ও আবু জেহেল, قال والله رب موسى إنه لرسول الله, আমি সেই মুসার রবের কসম করে বলছি, আমি মুসার রবের কসম করে বলছি, শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় দাওয়াতের মেহমান, সুন্নাত শুধু নয় খাওয়া শেষে মধুপান। আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতে উচ্চ কণ্ঠে বলুন আলা আনি। সম্মানিত আজকে শ্রদ্ধেয় আমার সকল মুরব্বিয়ানি কেরাম, আজ কাঁঠালবেড়িয়া গ্রামের সকল আমার নবী প্রেমিক যুবক প্রিয় ভাইরা, আজ এই শুরুতে যারা সহযোগিতা করেছেন, আমি একটি হাদিস আপনাকে শুরুতে শোনাই। আপনার পীর মুজাদ্দেদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনে যিনি আরাম করছেন, আল্লাহ পাক জানাকে জামানার মুজাদ্দেদ করেছেন। হাবেশ সাহেব এখানে আল্লাহ পাক যাকে জামানার মুজাদ্দেদ করেছেন, জানার দরবারে লক্ষ লক্ষ মানুষেরা শুধু নয়, লক্ষ লক্ষ আলেমরা এসে নিজেরা নিজেদের জীবনকে ধন্য করে চলে গেছেন। তো সেই মানুষটি বিদায়ের আগে তিনি একটি ওসিয়াত লিখেছেন। ওসিয়াতটা কোরআন ও হাদিসের উপরে পূর্ণাঙ্গভাবে কোরআন হাদিসের উপরেই তিনি লিখেছেন। আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেন, 57টা ওসিয়াত আমি একটি একটি করে কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। বলার উদ্দেশ্য আমার, এই 57 ওসিয়াত লেখা শুরু করার আগে তিনি একেবারে শুরুতেই লিখেছেন আদাল্লু আলাল খৈরি কাফাইলিহি, যে বান্দা তোমরা যখন কোনো কাজ করবে, ভালো কাজ শুরু করবে, এই ভালো কাজের সূচনা তোমরা যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কাজের বিনিময় যতদিন এই ভালো কাজটা চলবে, আল্লাহ তোমার নামায় আমলে মরণের পরে কিয়ামত পর্যন্ত এই ভালো কাজের সওয়াব আল্লাহ দিতে থাকবেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আজকে যারা এই ভালো কাজের উদ্দেশ্য নিয়ে, যারা আগ্রহী হয়ে এই ব্যবস্থাপনার পিছনে যাদের অক্লান্ত মেহনত এবং সহযোগিতা, আমার দাদা পীরের সেই লিখনি আর আমার নবী পাকের জবানের এই হাদিস, আল্লাহ যেন তাদেরকে নসিব করে দেন। আল্লাহ আমাদের সকলকে কিয়ামত পর্যন্ত এর সওয়াব আল্লাহ জারি করে রেখে দেন, বলুন আমিন। আজকে এই মাহফিলের সবটুকুন শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের জন্যে। সৈয়দনা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, যে রসুল আমাদের শাফাআতের জন্যে আল্লাহ পাক তানাকে শাফাআতের কান্ডারি বানিয়েছেন। সেই রসুলের শাফাআত আমাদেরকে আল্লাহ নসিব করে দেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার হাতে হাউজে কাউসারের পানিও আল্লাহ যেন দান করে দেন, বলুন আমিন। আমি আজকে আলোচনা করব খুব স্বল্পক্ষণ, সেই অল্পক্ষণের মধ্যেই যে আলোচনা করব তার আগে দুটি কথা আপনাকে বলছি। যে দুটি কথা কি, শুরুতে এই দুটি কথা না বললে হয় না, অবশ্যই বলা দরকার আজকে। এই দুটি কথা হলো এই যে যারা আজকে যে এই মাহফিলের জন্য প্রচেষ্টা, একদিকে তারা তো পাবেন কিয়ামত পর্যন্ত সওয়াব, কিন্তু যারা মাহফিলকে শোনার জন্য ছুটে এসেছেন,
বা যারা আসছেন তারা কি পাবেন? তারা দুটো জিনিস পাবেন। যারা এখানে উপস্থিত হবেন কয়টা জিনিস পাবেন বললাম? দুইটা জিনিস পাবেন। আমার সাথে একটু কথা বলেন, কটা জিনিস পাবেন? দুটো জিনিস পাবেন। প্রথমত হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারা ফাহাল্লা হালালাহু আহাররামা হারামাহু। আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশাহ, আমার আপনার নবী, নূর নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, ও জগতের মানুষেরা মনে রেখে দাও না, মান ক্বারাআল কুরআন, যারা কোরআন পাঠ করবে, কোরআন যারা তেলাওয়াত করবে এবং কোরআন তেলাওয়াত করার পরে এই কোরআনের মতো আমল করে চলার চেষ্টা করবে, হালালকে তারা বেঁচে চলবে, হারাম থেকে তারা বেঁচে চলবে, হারামকে বেঁচে চলবে, হালালটাকে তারা নিয়ে চলবে, আল্লাহর হাবিব দয়া নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। এই যে কোরআনের মাহফিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাত তাদের জন্য ওয়াজিব।